start with test one. First day. Of an introvert trying to break the shell, trying to educate himself and guys, little bit more about fitness, health and wellness. বাবা টানা এতক্ষণ ইংরেজিতে, দেখি আগে কি হয়। প্রোটিনের ব্যাপারে ভাবতে গেলে আমি দেখেছি আমাদের জ্বর আসে, লাইক আলাদা করে রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে, ডেইলি 100 গ্রামস, 80 গ্রামস, 70 গ্রামস। ব্যাপারটা ওরম না, ওটা মার্কেটিং গিমিক বলা যেতে পারে, যে যেভাবে ধরে, বাট ওই মার্কেটিং গিমিকটা সামহাউ ওয়ার্ক করছে বলে ওটা চলছে। নাইলে এদেরও আমরা ম্যাক্রোজের উপর কনসেন্ট্রেট করি না, আমাদের বেসিক ডায়েট কার্ব সব ফ্যাক্ট। মানে একটা সময় আমাদের এনার্জি প্রচুর লাগতো, বাই দ্য কার্ব ভালো এনার্জি দেয়, চেক ইট আউট, গুগল করে নাও একটু, পরে আমিও বলবো। আপাতত প্রোটিনে ফোকাস করি। তো ওর জন্য আমাদের ফোর্সফুলি প্রোটিনকে ব্র্যান্ডিং করতে হয়, ওটাকে প্রেজেন্ট করতে হয়, যাতে লোকে সেটাকে অ্যাটলিস্ট ইয়ে করে, মানে ফোকাস করে। কোম্পানিগুলোরও একটা প্রপার রেভিনিউ জেনারেট, অবভিয়াসলি গিভ অ্যান্ড টেক। তারা তোমার হেলথ ঠিক করছে, সে তো কিছু চায়। এবার তা সত্ত্বেও আমরা প্রোটিনকে কিন্তু অ্যাভয়েড করি। লাইক আমরা প্রোটিন মানেই ভাবছি যে এমন একটা জিনিস, স্পেশাল একটা জিনিস, যেটা খুব ডেলিকেট হ্যান্ডেলিংয়ের সঙ্গে ব্যাপারটাকে নিতে হবে। এটা আমাদের লাইক সেই কিডনি খারাপ হয়ে যায়, ওই ওই ভ্রমটা মানে এখন অনেকটা ভেঙে গেছে না, কিডনি খারাপ হয়ে যাওয়ার ব্যাপারটা, ওইটুকু নলেজ সবার চলে এসছে। তাই এখন সবাই ভাবে যে প্রোটিন মানেই বসে বসে মাটন চিকেন একেবারে মানে দাবাকে খাও, ওরকম ব্যাপার না। ভেজিটেবল প্রোটিনও আছে, প্রোটিন সোর্সেসও আছে, সেটা সবাই জানে, কিন্তু মাথা দিয়ে বেরিয়ে যায়। সো প্রোটিন প্রোটিন আমি বলতে চাইছি পুরো ওভারঅল যে ডায়েট হয় তার প্রোটিনের ব্যাপারে। এবার সেখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমাদের এই কনসেপ্টটা ঠিক করা আগে। প্রোটিন আলাদা করে বিশাল কোনো ব্যাপার নয়, ঠিক আছে, বাট বিশাল করে ভাবতে হয়, কারণ যে কোনো ছোট জিনিস জুড়ে জুড়ে যখন বড় জিনিস হয়, তার থেকে একটা ছোট জিনিস বাদ চলে গেল, রাইট? লাইক একটা চেয়ার, চারটে চারটে মানে পা আছে, ওকে, তো বসে আছি আমরা ওখানে, দেন ওখান থেকে একটা পা টুক করে ভেঙে গেল, ঠিক আছে, পড়ে যাবো, চোট লাগলো। তো সেরকম ব্যাপার হচ্ছে প্রোটিনস, তিনটে ম্যাক্রো ম্যাক্রো বলছি, মানে এটা মেজরলি আমাদের অ্যাটলিস্ট এইটুকু জেনে রাখা উচিত যে এই জিনিসগুলো আমাদের সাপোর্ট করছে মেইনলি ইন ব্রডার পিকচার, ঠিক আছে। তো সেখানে থাকলো প্রোটিন, কার্বোহাইড্রেট, কার্ব, আর থাকলো ওদিকে ফ্যাট, ওকে। এখানেও একটা পরে ব্যাপার আছে, আমরা ওই নিয়ে পরে আলোচনা করব। তো প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, 4 নম্বর পার্টটা কি, সেটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস। সো প্রোটিন, ওয়ের ব্যাপারে আজকে বলবো না, ওয়ে প্রোটিন বা কোনো সাপ্লিমেন্টেশনের কথা বলবো না। ব্যাপারটা হচ্ছে বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্স আছে, যেখানে বিভিন্ন ধরনের হিসেব দেওয়া হয়। কিছু কিছু স্ট্যাটিস্টিক্সে বলা হয় প্রোটিনের ডেইলি কনজামশন থাকা উচিত গ্রামের হিসেবে, লাইক 0.8 to 1 গ্রাম পার পাউন্ড, নট কেজি, পার পাউন্ড অফ ইয়োর বডি ওয়েট। মানে তোমার বডি ওয়েটটাকে কেজিতে যদি হিসাব করি, আমরা জেনারেলি কেজিতে হিসাব করি, পাউন্ডে কনভার্ট ক্যালকুলেটারে চলে গেলে, মোবাইল ক্যালকুলেটার আরামসে হয়ে যাবে। আমি করি কারণ ম্যাথে উইক, সো সেভাবে করে সেটাকে একটা করা যেতে পারে। আরেকটা হিসাব বলছে 1.2 থেকে 1.5 গ্রাম, আমি যতদূর জানি
পার কেজি অফ ইয়োর বডি ওয়েট, এটা আমরা হিসেব করি। তো এবার এখানে কিছু ডাউট থেকে যায়, সেটা আমরা পরে ক্ল্যারিফাই করব। বাট ওভারঅল সেফ বেট ইস, আমরা যদি মানে এক্সটেন্সিভ ওয়ার্কআউট বা এক্সটেন্সিভ মানে খুব হার্ড ওয়ার্ক টাইপের কিছু না করি, সো কল্ড সেমি সেডেন্টারি লাইফ, মানে বসে কাজ বেশিরভাগ সময়, মাঝে মধ্যে বাজার চলে গেলাম, এই চলে গেলাম, ওই চলে গেলাম, তাহলে আমার মনে হয় 1 গ্রাম পার কেজি অফ আর বডি ওয়েট ইজ ওকে। ওকে, তো এবার ব্যাপারটা হচ্ছে এটাকে আমরা ক্যালকুলেট করব কিভাবে, আদৌ করব কি না, আর করলেও কখন করব কখন করব না। ইনিশিয়ালি তো আমার মনে হয় আমাদের সবারই, যখন আমরা আমাদের ডায়েট ইমপ্রুভ করছি, করা উচিত ইনিশিয়াল স্টেজে। এবার এটা খেয়াল রাখতে হবে যাতে কনস্ট্যান্টলি সেটা এরকম না থাকে যে সবসময় কাউন্ট না করে প্রোটিন খাওয়া যাবে না। শুরুর দিকে হিসেব করুন না, নর্মাল মিল, এগস, লেন্টিলস, ওদিকে হয়ে গেল চিকেনের কোনো কিছু, ফিশ, সব কিছুতেই মোটামুটি ব্যাটারি কমে আসছে ফোনটা। হ্যাঁ, কী বলছিলাম, হ্যাঁ সেগুলোতে কুচকাচেরম থাকে, প্রোটিন থাকে, ওগুলো কিছু গুগল খুব হেল্পফুল এই ব্যাপারে, আরামসে খুঁজে নেওয়া যায় সার্চ করলে। লাইক চিকেন কারি, 100 গ্রাম চিকেন কারিতে কতটা প্রোটিন আছে, গুগলে সার্চ করলে ঠিক আছে, ওয়ান পেজ। এইভাবে ইনিশিয়াল স্টেজে যদি ট্র্যাক করা শুরু করা যায়, এটাকে একটা হ্যাবিটে কনভার্ট করতে বলছি না, ইনফরমেশনটাকে গ্যাদার করা, যাতে এমন হয় আফটার 1 মান্থ অর সো যে মোটামুটি যত ভ্যারিয়েশনের খাবার আমরা ইউজ করি তার মধ্যে কিছু কিছু দেখে যাতে আন্দাজে বলা যায় যে এতটা পরিমাণে এতটা প্রোটিন থাকতে পারে। ইনফ্যাক্ট সেটা ভাবারও দরকার যাতে না পড়ে যে এতটা পরিমাণ খেলে আমার কাজ চলে যায়, সবার সেম হবে না, সেই জায়গায় পৌঁছানো ইম্পর্টেন্ট। বাকি আগে আগে যা মাথায় আসছে বলছি, ওয়েট।